এই সিনায় আল্লামা আহমদ শফি আলামিন ফাউন্ডেশনে ওয়াজ করতে গেছিলাম কলেজ মাঠে হাটহাজারি। আমি গিয়েই বলছি আমার ওয়াজ করার শখ নাই, আমি জীবনে আল্লামা আহমদ শফি সাহেবকে দুই নজরে দেখি নাই, আমাকে আগে ওনার সঙ্গে সাক্ষাৎ করান। সাক্ষাৎই নিয়ে গেছে, সালাম দিছি। হুজুর বলে তুমি ওয়াজ করবা? হুজুর আসছি ওই নিয়তে, কিন্তু আমার ওয়াজ করার সাহস হচ্ছে না। এই জনসমুদ্রে আলেমের কারখানায় আমার মতো নালায়েক, এলেমহীন, অপদার্থ কি বলবো আমি স্টেজে? হুজুর আমার মাথাটা ধরে 5 মিনিট কি যেন পড়লো ওনার জবানে, আর পড়ে পড়ে ফু দিয়ে বলল, বেটা যাও মেহমানখানায় আরাম করো, বুক ফুলে ওয়াজ করবা। এই সিনায় ফু দিয়েছে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। আমার কোটির বোতাম খোলে, আমি খুলে দিলাম, পাঞ্জাবির বোতাম খুলে খুলে দিলাম, গেঞ্জি টান দিয়ে। ওই হেফাজতের প্রথম যেদিন মিছিল হয় 13 সাল শুক্রবার, ওই দিনে বাবুনগরে মাহফিল। ফু দিয়ে বলছে বেটা, পিঠিতে একটা থাপ্পড় দিয়ে বলছে বেটা যা, তো সিনা আল্লাহ হেফাজত করবে। চট্টগ্রামের 2 বুজুর্গের ফু আমার সিনায়, কাউকে হিসাব করার তো টাইম নাই। বাহাদুরি করিও না। এই পৃথিবীর যেই পৃথিবীর ভাগ নাই, ভাগ শেষ। কেমনি নামাজ ছেড়ে দাও, একটা বার কি আল্লাহর কথা মনে পড়ে না? কেন রে মিথ্যা কথা বলো, একটা বার কি আল্লাহর সঙ্গে দাঁড়াবার কথা মনে পড়ে না? কেন মা বাবাকে গালি দাও, একটা বার কি মনে পড়ে না? কেন রে ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলো, একটা বার কি মনে পড়ে না আমার নবীর কথা? এমন একটা দেশের রাজত্বে বসে আল্লাহকে যদি ভুলে যাও, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দিগির মুষ্টিময় আল্লাহর দেয়া সম্পদ পেয়ে আল্লাহকে যদি তোমরা ভুলে যাও, আমার আল্লাহ বলেন তুমি ভুলতে পারো, স্বাধীনতা তোমার, কিন্তু আমি আল্লাহর ধরা থেকে রেহাই পাবা না। আমি দুনিয়া তোমাকে পাঠাইছি ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবীর সব মাখলুকাত পাঠাইছি তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাইছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহর মোহাব্বত যার অন্তরে থাকবে, সম্পদ তাকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে পারবে না। আল্লাহর মোহাব্বত অন্তরে থাকলে, ভয় অন্তরে থাকলে, বিশ্ব সুন্দরী নারী শরীরটা ওপেন করে দিলেও তার সঙ্গে খারাপ কাজে মিলিত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সবগুলোর মূলে হলো আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে সব অপরাধ ছেড়ে দেওয়া সম্ভব। তারপরেও অপরাধ হয়ে যাবে। অপরাধী মানুষ মানেই অপরাধী, মানুষ মানে নিরপরাধ নয়। মানুষ মানেই হলো অপরাধী। আর অপরাধের ওয়াজ শুনছেন, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করে দিয়ে দেন। জোরে বলেন ঠিক না ঠিক? যে ঘটনাগুলি, অপরাধগুলি ঘটে যাবে, সেগুলি ইস্তেগফারের দ্বারায় মাফ হয়ে যাবে, নেক আমলের দ্বারায় মাফ হয়ে যাবে, দরুদের দ্বারায় মাফ হয়ে যাবে। বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন বড়, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়াইত্বের ধ্বনি সবচেয়ে বড় হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা প্রত্যেক দিন নামাজে আজানে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ না বললে নামাজ হয় না। তাকবীরে তাহরিমা বাধা সুন্নত, আর আল্লাহু আকবার বলা ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। কত মহান!
মহানের ব্যাখ্যা কি? বৈজ্ঞানিকরা বলেন পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার কবেন না? বৈজ্ঞানিকের কথা। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী যত আয়তন হবে, সূর্যের আয়তন এর চাইতেও বড়। আল্লাহু আকবার। এই দুনিয়ার আসমান থেকে, দুনিয়ার জমিন থেকে আসমান, প্রথম আসমানের দূরত্ব 500 বৎসরের পথ। প্রথম আসমানে সূর্য আছে না নাই? চন্দ্র আছে না নাই? তারকা আছে না নাই? বৈজ্ঞানিকের ভাষায় 500 তারকায় একটা গ্যালাক্সি হয়। আর একটা তারকা সূর্যের চেয়ে কয়েক গুণ বড়। সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়, আর একটা তারকা যদি সূর্যের চেয়ে কয়েক গুণ বড় হয়, মেনে নিলাম 2 গুণ, তাহলে 13 দুগুণ 26 লক্ষ পৃথিবী একত্রিত করলে যত আয়তন হবে, এর চাইতে বড় আয়তন একটা তারকার। আল্লাহু আকবার। আসমানে তারকা একটা না অগণিত। তাহলে এখন আসমানের আয়তন কত বিশাল, এখন মেমোরি দিয়ে হিসাব করেন। সূর্য আছে আসমানে, চন্দ্র আছে আসমানে, কোটি কোটি তারকা আছে। 500 তারকায় একটা গ্যালাক্সি হয়। 500 তারকার আয়তন যত, একটা গ্যালাক্সির আয়তন তত। আল্লাহু আকবার। এই গ্যালাক্সি, লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে আসমানে। গ্রহ আছে, মঙ্গল আছে, বৃহস্পতি আছে, কত অসংখ্য গ্রহ আছে, নক্ষত্র আছে আসমানে। এই প্রথম আসমান আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সবুজ জমরুদ পাথর দ্বারা। আস্তে আল্লাহু আকবার করুন। সবুজ জমরুদ পাথর দ্বারা। আজকে পৃথিবীর যারা বাদশাহী করে বুকটাকে বড় করে ফেলছে, অহংকারের চরম সীমায় পৌঁছে গেছে, তাদের উদ্দেশ্যে কথা, পৃথিবী জমরুদ পাথর দিয়ে, আসমানকে আল্লাহ জমরুদ পাথর দিয়ে সাজাইছেন। যেই আসমানে সূর্য আছে 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে বড়। যেই আসমানে চন্দ্র আছে, যেই চন্দ্র সূর্যের চেয়ে বড়। যে আসমানে তারকা কোটি কোটি আছে, সূর্যের চাইতে কয়েক গুণ বড়। যেই আসমানে গ্যালাক্সি আছে, 500 তারকার আয়তনের সমপরিমাণ একটা গ্যালাক্সির আয়তন। এই প্রথম আসমানের বিশালতা একটু হিসাব মিলান, কোথায় চলে যাচ্ছে এই আয়তন? কথা কন ঠিক না ঠিক? এই আসমানটা আল্লাহ বানাইলেন সবুজ জমরুদ পাথর দ্বারা। পৃথিবীর 1000 আসমানের 1000 কোটির 1 ভাগ, গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করে 1000 কোটির 1 ভাগ আসমানের সবুজ জমরুদ পাথর কেনার পয়সা পৃথিবী বিক্রি করলেও হবে না। সেই পৃথিবী নিয়ে কামড়াকামড়ি, এই পৃথিবী নিয়ে মানুষ মারামারি, এই চেয়ার নিয়ে মানুষ গুম খুন অপহরণ, এই চেয়ার নিয়ে কোরআন বিরোধী আওয়াজ, এই কোরআন নিয়ে আলেমের হাতে হ্যান্ডকাপ, ডান্ডা, বেড়ি, যাবি কোথায়? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো আবার 500 বৎসরের পথ। আস্তে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানে এরকম গ্রহ নক্ষত্র অসংখ্য। কেতাবে লেখে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় পরিমাণ কত। কেতাব লেখে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানের পরিমাণ হলো বিশাল বড় ময়দানের মধ্যে একটা সরিষার দানা যেই পরিমাণ জায়গা দখল করে, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান একটা সরিষার মতো। আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় আসমান কত বিশাল।
দ্বিতীয় আসমান আল্লাহ নির্মাণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহ মহান। এই কথাটার বলতে গিয়ে কথাটা আমার স্মরণে চলে আসলো। দ্বিতীয় আসমান আল্লাহ নির্মাণ করেছেন সম্পূর্ণ লোহা দ্বারা। আল্লাহু আকবার, আসতে কম। আমেরিকার কাছে আছে এত লোহা? গোটা পৃথিবীর কাছে এই লোহার ভান্ডার আছে? নাই তো নাই, শুধু নয় 1000 নয় 10,000 কোটির 1 ভাগ গোটা পৃথিবী বিক্রি করে দিলেও দ্বিতীয় আসমানের 1 ইঞ্চি লোহা কেনার লোহা পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা ফকির, আমি ধনী। তোমরা ফকির, পৃথিবীর মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। 10 টাকা হতে না হতে বাহাদুরি, 2, 4, 5 হাজার কোটি টাকার মালিক হওয়ার পরে তোমার দাপটে আর থাকা জানা বাহাদুরি। আল্লাহ বলছেন তোমরা ফকির, এলে কিচ্ছুই না। দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমানের দূরত্ব আবার 500 বছর। তৃতীয় আসমান আল্লাহ তৈরি করেছেন সম্পূর্ণ তামা দ্বারা। আস্তে কোন আল্লাহু আকবার। সম্পূর্ণ তামা দ্বারা। তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কতটুকু? কিতাব লেখেন তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান বিশাল বড় ময়দানে একটা চানাবুটের সমান। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান একটা চানাবুট, যতটুক জায়গা রাখে প্রয়োজন হয় এতটুক জায়গা হলো তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান। ওই হিসাবে জমিনটাকে হিসাব মিলান, মনে হয় একটা সুইয়ের মাথার সমানও পৃথিবীর আয়তন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেটার ভাগ হয় না, ভাগ শেষ। আসমানের তুলনায় পৃথিবীর কোনো ভাগ হয় না, এখানে ভাগ শেষ। এই ভাগবিহীন এত ক্ষুদ্রতম পৃথিবী নিয়ে আজকে বাহাদুরি আমাদের। কয় বিঘা সম্পত্তি? 100 বিঘা, 500 বিঘা, 300 বিঘা। এটা তো ভাগে হয় না। কথা কন ঠিক না ঠিক? তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব আবার 500 বছর। কয়শো বছর? হিসাব মিলান। চতুর্থ আসমানের তুলনায় চতুর্থ আসমান আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সম্পূর্ণ রূপা দ্বারা। আল্লাহু আকবার। রূপা, রূপা আছে পৃথিবীতে? আছে, আছে। আমেরিকার হাতে আছে, ইসরায়েলের হাতে আছে, লন্ডনের হাতে আছে, বাংলাদেশে আছে, না হলে আপনাদের ওবায়দুল কাদেরের হাতে আছে। আপনাদের ওবায়দুল কাদের না? এর হাতে আছে, কারণ এর তো পাওয়ার বেশি, করোনার চাইতেও শক্তিশালী। কথা কয় না? কই গেল? কই পাওয়ার? করোনা গুলি করে তোমরা ভারত পাঠাই দিবা না আমেরিকা পাঠাই দিবে? এখন তো দেখা যায় করোনার চাইতে নয়, মশার চাইতেও তোমরা দুর্বল। কথা কন? মশাও জাতিকে ভয় পায় না, কানের মধ্যে পুঁ করে একটা সাইরিন বাজায়া দেয়। আর মারার জন্যে মশা থাপ্পড় দেওয়ার আগে নিজের গালে থাপ্পড় লেগে যায়। কথা কন ঠিক না ঠিক? মশা ওই দিকে সাইড হয়ে কয় কেমন মজা, মারলি কারে? তোর মায়ের তোর গালে। কথা কন ঠিক না ঠিক? হাজার থাপ্পড়ে একটা মশা হয়তো মরে, বিসমিল্লার থাপ্পড়টা আগার নিজের গালের মধ্যে লাগে। এর মতো তোমরা না। আল্লাহ কয় তোমরা তো সবাই দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষ দুর্বল করে প্রেরণ করছি। কেন বাহাদুরি করো? কিসের অহংকারী দেখাও? তোমরা তো দুর্বল জাতি। কতক্ষণ ঠিক নেবি ঠিক?
মুরগির বাচ্চা ফুটে কয়েক মিনিটের মধ্যে নিজের আদার নিজে আহার করে, ঠোঁট দিয়ে আদার খুঁজে খুঁজে খায়। কথা কন ঠিক না ঠিক? আর তোমরা 2 বছরেও নিজের খাদ্য নিজে খাইতে পারো না। তোমরা দুর্বল না? কি মানুষ দুর্বল না? খলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল করে আল্লাহ সৃষ্টি করছে। কেন বাহাদুরি করো? কেন অর্থের বাহাদুরি দেখাও? তোমরা তো দুর্বল। চতুর্থ আসমান রূপা দ্বারা, পঞ্চম আসমানের দূরত্ব আবার 500 বছর। পঞ্চম আসমান আল্লাহ নির্মাণ করেছেন সম্পূর্ণ স্বর্ণ দ্বারা। আল্লাহু আকবার। 5000 নয়, 100,000 কোটি পৃথিবী একত্রিত করলে পঞ্চম আসমানের 4 ভাগের 1 ভাগও হবে না। আল্লাহু আকবার। পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান আবার কতটুক? বিশাল বড় ময়দানে পেঁয়াজের খোসা, এই যে পেঁয়াজের খোসা থাকে না, পেঁয়াজের খোসা যতটুক জায়গা নেয়, পঞ্চম আসমানের তুলনায় চতুর্থ আসমান পেঁয়াজের খোসার মতো এতটুকু জায়গা নিয়ে আসে। আল্লাহু আকবার। পঞ্চম আসমান কত বিশাল! আল্লাহ আল্লাহ আল্লাহ। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান আবার 500 বছর। পঞ্চম আসমান আল্লাহ নির্মাণ করেছেন সম্পূর্ণ লাল ইয়াকুত দ্বারা। চিৎকার করি বলেন আল্লাহু আকবার। এর থেকে ষষ্ঠ আসমান 500 বছর। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আবার 500 বছরের পথ। এই আসমানের মধ্যে প্রত্যেকটা আসমানে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কে, আপনার মঙ্গল, বুধ, বৃহস্পতি, এগুলি তো আরো বড় বড় জায়গা নিয়ে আসে। এখন হিসাব মিলান 7 আসমানের আয়তন আর গোটা পৃথিবীর আয়তন, মেমোরির মধ্যে একটা অনুমান করে নেন কত বিশাল। কল্পনা আসে? কল্পনায় আসে না। আমার আল্লাহ বলেন আমি কত মহান। সূরা ইয়াসিনে পড়েন ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও নোয়াখালীবাসী, 7 আসমান গোটা পৃথিবী একত্রিত করলে যত আয়তন হবে, আমি আল্লাহর কুদরতি বসার জন্য চেয়ারের আসন এর চাইতে 1000 কোটি লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। ওয়াসিয়া প্রশস্ত, কুরসিয়ুহু আল্লাহর কুদরতি আসন চেয়ার, আসসামাওয়াতি ওয়াল আরদ 7 আসমান জমিনের আয়তনের চেয়ে আল্লাহর চেয়ারের আসনের জায়গা 1000 গুণ বড়। আল্লাহু আকবার। এই হলো আল্লাহ মহান। এর পরে আর ব্যাখ্যা দেওয়ার মতো আমাদের এলেম নাই। আল্লাহ বলছেন 7 আসমান জমিনের চেয়ে আমার চেয়ার, আমার আসন অনেক বড়। কি বাহাদুরি করো আমার সামনে। এজন্য আল্লাহ বলছেন তোমরা ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। আল্লাহু আকবার। বাহাদুরি করিও না। এই পৃথিবীর, যেই পৃথিবীর ভাগ নাই, ভাগ শেষ, এমন একটা পৃথিবীর শত শত দেশ আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। তার মানে এটা নাথিং একটা বস্তু। এমন একটা দেশের রাজত্বে বসে আল্লাহকে যদি ভুলে যাও, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দেগির মুষ্টিময় আল্লাহর দেয়া সম্পদ পেয়ে আল্লাহকে যদি তোমরা ভুলে যাও, আমার আল্লাহ বলেন তুমি ভুলতে পারো, স্বাধীনতা তোমার, কিন্তু আমি আল্লাহর ধরা থেকে রেহাই পাবা না। আমি দুনিয়া তোমাকে পাঠাইছি ইবাদতের জন্য।
একমাত্র আমার ইবাদতের জন্য পৃথিবীর সব মাখলুকাত পাঠাইছি তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাইছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত করলে আল্লাহু আকবার জোরে বলবেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা কাজের জন্য তোমাদেরকে প্রেরণ করছি, সেটি হলো আমি আল্লাহর দাসত্ব করবা, মানুষের কাছে মাথা নত করবা না, মানুষের ইবাদত করবা না, মানুষের পূজা দিবা না, কোনো মাখলুকাতের পূজা চলবে না, কোনো মূর্তির পূজা চলবে না, গাছের পূজা, পাথরের পূজা, আগুনের পূজা চলবে না, সূর্যের পূজা চলবে না, পীরের পূজা চলবে না, আলেমকে পূজা দেওয়া যাবে না, আলেমের পায়ে সেজদা লাগা যাবে না, কোনো নবীর পায়েও সেজদা চলবে না। একমাত্র সেজদা হবে আমি আল্লাহ তাআলার জন্য, পৃথিবীতে আর কেউ সেজদার মালিক না। কথা কন। কিন্তু এত মুনাফিক আমরা, যেই কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকাই সেজদা দেই, ওই কপাল আবার মাজারের মধ্যেও লাগাই, পীরের কদমেও লাগাই। কথা কয় না, কথা কয় না। ও মুসলমান, আল্লাহ বলে তোমার মতো মুশরিক আর পৃথিবীতে কেউ হয় না। সেজদার মালিক আমি, বানাইলাম মানুষকে, সেজদার মালিক আমি, বানাইলাম মরা মানুষের মাজারে। এ নাফরমান, সেজদা দিবি একমাত্র আমি আল্লাহকে, এই কপাল আল্লাহর কাছে লাগা, আর পৃথিবীতে কারো জন্য না। আল্লাহু আকবার। লজ্জা লাগে না রে মুসলমান? কেমনি মাজারে সিজদা লাগাও? লজ্জা হয় না কেমনি পীরের কদমে সিজদা লাগাও? লজ্জা হয় না? এর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইলেন ইবাদতের জন্য। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ায় গিয়ে কি খাবা তাও আমি 50,000 বছর আগে পাঠাই দিয়েছি। রেজেকের প্রয়োজন হবে, রেজেকের লিস্ট দুনিয়াতে আমি তোমাকে সৃষ্টি করার আগে 50,000 বছর আগে রেজেকের লিস্ট পাঠিয়ে দিয়েছি। কত বছর তুমি 1000 কোটি টাকার মালিক থাকবা, আবার কতদিন পরে গরিব হবা, এই লিস্ট দুনিয়ায় আমি ফাঁস করে দিয়েছি। কোন ওয়াক্তে কি তরকারি খাবা, কোন ওয়াক্তে কোন গোশত খাবা, কোন মাছ খাবা, কোন চাউলের ভাত খাবা, আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ লিস্ট করে দুনিয়ায় পাঠাইছি। আমার লিস্টের বাহিরে এক লোকমা পাবি না, আমার লিস্টের বাহিরে যত লাফাও এক লোকমা পাবি না। লিস্ট দিয়েছি। আল্লাহ বলে বান্দা, তোমাকে সুস্বাদু খাবার দেব, তুমি সুন্দর করে ইবাদত করো। তোমার সুন্দর সুন্দর নেয়ামত দিলাম, তুমি সুন্দর সুন্দর ইবাদত আমাকে দাও। আল্লাহ বলে বান্দা, দুনিয়ায় গিয়ে ভাতের প্রয়োজন, তোমাকে সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আমি ধান সৃষ্টি করেছি, 1000 রকমের ধান। আল্লাহু আকবার। মোটা ধান, চিকন ধান, পোলাও খাওয়ার ধান, কালো জিরা সব পাঠাইছি, আমার বান্দার প্রয়োজন আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, আরো কত নিয়ামত, আল্লাহর নিয়ামতের কথা বললে সারা রাত শেষ হবে। আল্লাহ বলে বান্দা, ভাত খাবি,
ভাত খাওয়ার জন্য তরকারির প্রয়োজন, গরুর গোশত হালাল করে পাঠাইলাম, মহিষের গোশত হালাল করে পাঠাইলাম, উটকে হালাল করে পাঠাইলাম, গাভী হালাল করে পাঠাইলাম, দুম্বা হালাল করলাম, ছাগল হালাল করলাম। মনে চায় যখন যেই গোশত খাইতে ইচ্ছা করে লিস্ট দিয়ে দিছি, লিস্ট অনুযায়ী গোশত খাবা। আল্লাহু আকবার। এ বান্দা, এই গোশতগুলি খাইতে বিরক্ত লাগবে। আল্লাহ বলে এখন তোর জন্য মুরগি আছে বিভিন্ন প্রকারের, মুরগির গোশত বিরক্ত লাগবে। পাখি, হাজার প্রকার পাখি তোর জন্য হালাল করে দুনিয়ায় পাঠাইলাম। বান্দা, তোমার খাওয়ার তৃপ্তি যেন মিটে যায়, তৃপ্তি যেন পরিপূর্ণ হয়ে যায়। এ বান্দা, এই গরুর গোশত, মহিষের গোশত রান্না করে খাবা, সুস্বাদু হবে। কোন মশলা দ্বারা তুমি আমার কাছে চাও নাই? আমি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লং, গোলমরিচ মশলা নামক গোশত খাওয়ার সুস্বাদু করার মশলা তোমার চাওয়া সারা 50,000 বছর আগে পাঠাইছি। আল্লাহু আকবার। কেউ চাইছেন নামাজে আল্লাহ গরুর গোশত খাইতে গরম মশলা লাগে, বড় এলাচ লাগে, দে আল্লাহ, দে আল্লাহ। চাইছি নাকি? চাইছি। আল্লাহ জানে বান্দার এইগুলি প্রয়োজন, চাওয়া ছাড়া পূরণ। আল্লাহ বলে বান্দা সবজি খাবা, সবজির মশলাও দুনিয়াতে পাঠাইলাম, জিরা পাঠাইলাম, ধনিয়া পাঠাইলাম, পাঁচফোড়ন পাঠাইলাম, মেথি পাঠাইলাম। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কি বাকি আছে? সারা দুনিয়ার বৈজ্ঞানিক, দার্শনিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক একত্রিত হয়ে যদি গবেষণায় বসে, গবেষণা করে একটা নিয়ামত প্রকাশ করতে পারবে না, যেই নিয়ামতটা আল্লাহ বান্দার জন্য প্রয়োজন আছে, দেয় নাই, পাঠায় নাই, এমন নিয়ামতের লিস্ট পৃথিবীর কোনো বুদ্ধিজীবী প্রকাশ করতে পারবে না। আল্লাহু আকবার। চাওয়া ছাড়া যে দেয় তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। চাওয়া ছাড়া যে পূরণ করে তিনি আমার আল্লাহ। এরপরে আল্লাহ কয় বান্দা, যদি তোমার আরো কিছু চাওয়ার দরকার হয় তোর ভাষা দিয়ে চা। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহ তোমার চাইতে দেরি, পাঠাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ বলে বান্দা ভিটামিন যুক্ত খাবার তোকে দুনিয়ায় পাঠানোর আগে 50,000 বছর আগে আমি আল্লাহ আপেল তোর জন্য পাঠাইছি, সেব বানা পাঠাইছি, মালটা পাঠাইছি, আঙ্গুর পাঠাইছি, বেদানা পাঠাইছি, নাশপাতি পাঠাইছি, মুনাক্কা পাঠাইছি, কিশমিশ পাঠাইছি, খেজুর, হাজার হাজার প্রকারের খেজুর পাঠাইলাম, লেবু পাঠাইলাম, শশা পাঠাইলাম, গাজর পাঠাইলাম। বান্দা তৃপ্তি সহকারে খা, বুড়া হয়ে যাবি। তুমি বুড়া বয়সে কি খাবা? তোমার জন্য সুজিও দুনিয়াতে পাঠাই দিয়েছি। আল্লাহু আকবার। সুজি পাকাবি, খাবি। তোমার ফল চাবায় খাওয়া সম্ভব হবে না। আমি আল্লাহ মানুষের মাথায় ব্লেন্ডার মেশিন দিয়ে দিছি, ব্লেন্ডার আসছে, ফলমূল ব্লেন্ডারে দিয়ে শরবত বানায়া খা। আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। খা, শুকরিয়া আদায় কর। শুকরিয়া কি? দিমাগের শুকরিয়া। এই দিমাগ দ্বারা আল্লাহ বিরোধী চিন্তা করা যাবে না, এটা দিমাগে শুকরিয়া। আল্লাহু আকবার। এই দিমাগ দিয়ে চিন্তা কর
কিভাবে আমার নামাজটা আরো সুন্দর করা যায়, এই দিমাগ দ্বারা সুন্দর কর কিভাবে আমার তেলাওয়াতটা সুন্দর করা যায়, এই দিমাগ দ্বারা চিন্তা কর আমার আখলাকটা আরো কত সুন্দর বানানো যায়, এই দিমাগ দ্বারা চিন্তা কর জাতি কেমনিভাবে নামাজি হয়, এই দিমাগ দ্বারা চিন্তা কর জাতি দেশের মধ্যে দুর্নীতি কেমনি বন্ধ করা যায়, দিমাগ দ্বারা চিন্তা কর কিভাবে মানুষ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করতে পারে। তা না করে যদি এই দিমাগ আমি আল্লাহর দেওয়া দিমাগ দ্বারা তুমি জাতিকে ধ্বংসের পরিকল্পনা করো, আলেমকে উৎখাত করার পরিকল্পনা করো, কোরআনী স্লোগান নিস্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করো, জেনে রাখ তোমার মক্কর তোমার পলিসি যেখানে শেষ, আমি আল্লাহ তাআলার পলিসি সেখান থেকে শুরু হয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, এ বেঈমানরা, অবুদ্ধিজীবী, সাহিত্যিক, বৈজ্ঞানিক, কোরআনের বিরুদ্ধে চিন্তা করো না, কোরআনওয়ালার বিরুদ্ধে চিন্তা করো না, কোরআনওয়ালাকে মিঠাইয়া দেওয়ার নকশা তৈরি করো না, আলেমকে দোষী বানানোর কল্পনা জল্পনা বানায়ও না। আল্লাহ বলে তোর পলিসি যেখানে শেষ হবে রে জালেম, আমি আল্লাহর পলিসি সেখান থেকে শুরু হয়। আমার পলিসিতে নমরুদ টেকে নাই, ফেরাউন টেকে নাই, আবু জাহাল টেকে নাই, আগামী দিনের কোনো জালেমও টিকবা না। কথা কয় না? কত বড় জুলুমবাজ! আলেমের কমনে ডান্ডা বেড়ি, আলেমের হাতে হাত করা। আমি জিহাদির দেহে চারটা বুলেট, নবীকে যারা কত ভাষায় গালি দিল, নবীকে নিয়ে কটূক্তি করলো শাহবাগী নাস্তিক মোরতাদ বলগাররা, 2013 সাল আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির আহ্বানে ঢাকার জমিনে শাপলা চত্বরে গিয়ে চারটা বুলেট, আমার দেহ দ্বারা রক্তের বন্যা বয়ে গেছে, আমার চেহারা খুঁজে পাওয়া যাইতো না, মূর্তি হয়ে গিয়েছিলাম। ব্যথা যে পায় সেই বোঝে কি ব্যথা। ওই দিন সিদ্ধান্ত নিয়েছি, মরব তো মরব, জালেমের বিরুদ্ধে কথা বলতেই হবে। কথা কর, জীবন যাবে আর থাকবে পারোয়া নাই, জালেমকে ছাড় দেওয়া হবে না। কোথায় জালেম? খেলা হবে। কথা কয় না মুসলমান? কথা কয় না? আরে এখন আমি বলি খেলা চলছে, কাকু কাদের নাই। কথা কয় না? কথা কয় না? বেজার হয়েন না, আপনাদের কাদের কাকুর কথা বলতেছি। কঠিন জ্বালাইছ, এখন কোথায়? কোথায় এখন বাহির হও? তোমার সঙ্গে আলিঙ্গন করার জন্য নোয়াখালীতে আসছি, আসো একটু আলিঙ্গন করি, পাওয়ারটা দেখি এখন। কথা কয় না মুসলমান? আল্লামা মামুনুল হকের হুইল চেয়ারে হাঁটা দেখে চোখ ঝরে পানি পড়ত। শেখুল হাদিস, এমনি শেখুল হাদিস চেনো? জালেমরা আল্লামা শেখুল হাদিস আজিজুল হক সাহেবকে চেনো? ঢাকার জমিনের সম্পদশালী আল্লাহওয়ালা ব্যক্তিত্ব। তোমরা তো চোর আর ডাকাত, চুরি আর ডাকাতি ছাড়া তোদের অর্থ নাই। কথা কন ঠিক না ঠিক? এমপি হওয়ার আগে এন্দুরও তোমাদের বাড়িতে খাবার পায় না, এমপি হওয়ার পরে তোমাদের বাড়িতে সিকিউরিটি গার্ড লাগে। বাবার টাকা কামাই করো মিয়া। কত টাকা বেতন একজন এমপির? একজন মন্ত্রীর কত টাকা বেতন?
বেগম পাড়া বানাও কিভাবে, কার অর্থে? এক পাই ছেড়ে দেওয়া হবে না, পাই টু পাই হিসাব না হবে। এই বাংলাদেশের মুসলমান হিসাব ছেড়ে দিবে না, হিসাব ছেড়ে দিবে না। আমার ভাইরা, বাস বাস, এই পাগল একবার। আপনারা কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? চলবে, চলবে, একটু চলবে। যারা বিদ্যুতের গতিতে দুহাত জায়গায় আল্লাহকে দেখান, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ। আমি জিহাদি, কাউকে হিসাব করে স্টেজে আসি না। কোন এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী, ক্যাডার, মেডার, কাউকে হিসাব করে জিহাদি স্টেজে আসে না। জিহাদি স্টেজে আসে আল্লাহর কোরআন সামনে নিয়ে। ওই চেয়ারম্যান যদি মুসলমান হয় তাকে কোরআন মানতে হবে, এমপি মুসলমান হলে কোরআন তাকে মানতে হবে, ওসি সাহেব মুসলমান হলে কোরআন তাকে মানতে হবে, ডিসি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, মন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, প্রেসিডেন্ট মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। কোরআনের আলোচনায় পৃথিবীর কোন মুসলমানের আপত্তি থাকার কথা না। মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়েরা আমার, দুঃখে কলজা ফেটে যায়। হাজারো হাজার আলেমকে নির্যাতন করা হলো, গুম করা হলো, হত্যা করা হলো। কি নিশায় এদেরকে মারলেন? মরণের ভয় কি একটুও নাই রে? একটা বার কি কবরের কথা মনে পড়ে না? একটা বার কি কবরে যাওয়ার কথা মনে পড়ে না? এ আল্লাহর বান্দা বান্দি, কেমনি নামাজ ছেড়ে দাও, একটা বার কি আল্লাহর কথা মনে পড়ে না? কেন রে মিথ্যা কথা বলো? একটা বার কি আল্লাহর সঙ্গে দাঁড়াবার কথা মনে পড়ে না? কেন মা বাবাকে গালি দাও? একটা বার কি মনে পড়ে না? কেন রে ওলামা কিরামের বিরুদ্ধে কথা বলো? একটা বার কি মনে পড়ে না আমার নবীর কথা? আমার নবী বলেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আদম থেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল পর্যন্ত সকল নবীগণ 2,01,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের উত্তরাধিকারী ওয়ারিস হলো ওলামা। আল্লাহু আকবার। একটু কি চিন্তা করছো নবী কি বলছে? নবীর জবানে ঘোষণা, উলামা কেরাম সব নবীর ওয়ারিস। তোমাদের মতো এমপির সন্তান হয়ে গর্বের কিছুই নাই, মন্ত্রীর সন্তান হয়ে গর্ব করার কিছু নাই। কারণ 5 বছরের মন্ত্রী এমপি পরের 5 বছরে জেলখানার আসামি। কথা কয় না? যেই এমপি মন্ত্রী 5 বছরে পুলিশের স্যালুট পাও, পুলিশের সিকিউরিটি নিয়ে চলাফেরা করো, পরের 5 বছরে ওই পুলিশে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া পায়ে ডান্ডা বেরি দিয়া স্যালুটের পরিবর্তে পাছায় বুট জুতা দিয়ে লাথি মেরে জেলখানা ঢুকায়। এই মন্ত্রীর ছেলে হয়ে গর্বের কিছু নাই, এই মন্ত্রীর পরিবার হয়ে গর্বের কিছু নাই। গর্বের বিষয় হলো আল্লাহ নবীর জবানে ঘোষণা, ওলামা কেরাম সব নবীর ওয়ারিস। কিতাব লেখে একজন আলেমকে সালাম দেওয়া, আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সব নবীকে সালাম দেওয়া। মন চায় চায় সব নবীকে সালাম দিতে মন চায়। কার কার চায়? 2 হাত। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। সব নবীকে সালাম দাও, সালামের হক আদায় করো।
নবীর ওয়ারিস ওলামা কিরামকে সালাম দাও। মুসলমান, সব নবীর সঙ্গে মুসাফা করতে মন চায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে ওলামা কিরামের সঙ্গে আদবের সঙ্গে মুসাফা করো। আদম থেকে নিয়ে আমি মুহাম্মদ পর্যন্ত সব নবীর সঙ্গে মুসাফা হয়ে যাবে। আল্লাহ, এ উম্মত মনে রাখ, অন্য নবী ভুলে যাইতে পারে, আলেমের সঙ্গে মোহাব্বতে মুসাফা হয়ে গেলে আমি নবী হাসরের মাঠে আমার এই উম্মতকে ভুলতে পারি না। আল্লাহু আকবার। আমার ওয়ারিসের সঙ্গে মুসাফা, আল্লাহর নবী বলবে এটা আমার ওয়ারিসের সঙ্গে, আমার সন্তানের সঙ্গে মুসাফা করছে। ফেরেশতা, ছেড়ে দে রে, ছেড়ে দে, এই উম্মতকে আমি জান্নাতে পাঠাইয়া দেই। আল্লাহু আকবার। একজন আলেমকে মেহমান বানানো, সব নবীকে মেহমান বানায়া মেহমানদারি করলে যেই পরিমাণ আল্লাহ খুশি হবে, একজন আলেমকে মেহমানদারি করাইলে আল্লাহর নবী সহ আল্লাহ তাআলা খুশি, মহা খুশি। আল্লাহু আকবার। নবীর কথা বললে শেষ হবে না, একটু আগায় যায়। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, মাগরিবের পরে আল্লাহ আসরের পরে একজন আলেম বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এ জালেমের গোষ্ঠী, কোন আলেমকে তোমরা টর্চারিং করো? যেই আলেমের কথা 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, যেই কোরআনের শুরুতে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহ সংশয়ের অবকাশ নাই। কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআনে ওলামায়ে কিরামের কথা আমার আল্লাহ বলছে, এটা মৌখিক চাপাবাজি না। আল্লাহু আকবার। এ জালেম, আল্লাহ পাক ওলামায়ে কিরামের পক্ষে স্লোগান 1400 বছর আগে দিয়েছে। দুনিয়ার মানুষ সব আলেমের বিরুদ্ধে স্লোগান দিতে পারো, তাতে আলেমের যাররা পরিমাণ ক্ষতি হবে না। আমার আল্লাহ 1400 বছর আগে স্লোগান দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের মধ্য থেকে একদল আল্লাহর বান্দা ওলামায়ে কেরাম। আল্লাহু আকবার। মানুষের মধ্যে, ইমানদারের মধ্যে সবচাইতে বেশি বেশি আল্লাহকে ভয় করে ওলামায়ে কেরাম। বিশ্বাস হয় আপনাদের? কি হয়? হয়, বিশ্বাস হয়? কার কার হয় একটু আল্লাহু আকবার। কষ্ট মনে করেন না, অনেক বাবাজিরাও হাত তুলছেন বারবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে, আমার বান্দাদের মধ্যে ওলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। একজন আলেমের জিন্দেগি দেখেন না, আপনাদের এই মোহাম্মদিয়া মাদ্রাসায় নুরানি খানা একটা ছেলে ভর্তি হলে 6 বছর 7 বছরে ভর্তি হয়। আলিফ বা তা আসা 1 বছর পরে মদ মাখরাজ, 1 বছর পরে নাজরায় যায়, নাজরা থেকে হেফজ হয়ে যায়, হেফজ করার পরে 1 বছর শুনানি দেয়, শুনানি দেওয়ার পরে 12 বছর 14 বছর আবার মাদ্রাসা লাইনে লেখাপড়া করে। হিসাব মিলান, 7 বছরে গেল মক্তবে, 7 বছরে গিয়ে বাচ্চাটা নামাজি হয়ে যায়। কথা কয় না? এই 7 বছরে সুন্নতি হয়, মাথায় পাগড়ি, আল্লাহর বান্দা সুন্নত তরিকায় খাওয়া পড়া, নামাজ সুন্নত তরিকায় পড়ে। এমনকি দেখবেন তামসা দেখবেন রাতে 3টা 4টায় ওস্তাদরা তাহাজ্জুদে দাঁড়ায়, নুরানি খানার বাচ্চারাও নামাজে তাহাজ্জুদে দাঁড়ায়। আল্লাহ, এর এখনো নামাজ ফরজ হয় নাই, তাহাজ্জুদ পড়ে, নামাজ ফরজ হয় নাই, পাগড়ি বাঁধে,
নামাজ ফরজ হয় নাই, ঢিলা টিস্যু ছাড়া ইস্তেঞ্জা করে না, খাবার বসলে প্লেটে যা দস্তরখান ছাড়া খাবার খায় না। এ মুসলমান, আলেমে জিন্দিগিটা একটু খেয়াল করো, কত বিশাল বড় আমলি জিন্দিগি। নুরানি খানার মধ্যে পড়ল আলিফ বা তাসা। নবীজি বলেন, মান কারাল কোরআনা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা অক্ষর পড়লে 10 সওয়াব। আল্লাহর বান্দা আলিফ বা তাসা 1000 বার লক্ষ বার পড়ে নুরানি খানার মধ্যে। এখন হিসাব মিলান সব তার কতগুলি হচ্ছে, তার সবের গুডাউন কত বিশাল। এই দুনিয়া নয়, এমন দুনিয়ার হাজার দুনিয়া একত্রিত করলে একটা নুরানি খানার ছাত্রর কোরআন তিলাওয়াতের সবের জায়গা হবে না। একবার সুবহানাল্লাহ পড়লে তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত গোটা পৃথিবীর খোলা জায়গাগুলি একবার সুবহানাল্লাহর আমল দ্বারায় ভরপুর হয়ে যায়। ওই বাচ্চা নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে তেলাওয়াত করে। পিতৃ 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আপনার আমার বাড়িতে যারা মাদ্রাসায় আসে নাই, এখনো পায়খানা করলে মা পায়খানা রাস্তা ধোয়াইয়া দেয়, কথা কয় না। এ মুসলমান, এই 7 বছরের বাচ্চা শীতের রাত্রে রাত 4টায় ওঠে, আল্লাহু আকবার, কিয়ামুল লাইল করে রে মুসলমান। নাজরা নুরানি থেকে নাজরা যায়, নাজরায় গিয়ে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে বিশুদ্ধভাবে। 30 পারা কোরআনুল কারীম 1000 বার এক একটা আয়াত তেলাওয়াত করে করে নাজরা কমপ্লিট করে। এখন হিসাব মিলান নাজরার তেলাওয়াতের সওয়াব কত বিশাল হবে। এবারে হাফজয় গিয়ে 2, 4, 5 বছর হাফজ কোরআন করলো, কোরআন মুখস্থ করলো, কোটি কোটি বার এক একটা আয়াত পড়ে, লক্ষ বার পড়ে, কত সওয়াব হয় রে মুসলমান। এক হরফে 10 সওয়াব হলে কোরআনুল কারীম এক একটা আয়াত 1000 বার পড়ে সে হাফেজ হলো, শুনানি দিল। এক পর্যায়ে 14 বছর পর্যন্ত আবার মাওলানা লাইনে পড়ে মুফতি মুহাদ্দিস হলো। মুসলমান, এই সময়ের মধ্যে না যায় সিনেমায়, না মদের বোতল খায়, না ফেন্সিডিল খায়, না তাস খেলায়, না হাডুডু খেলে, না রে আল্লাহর বান্দা ক্রিকেট খেলায় যায়, ফুটবল খেলায় যায়, যায় না। আল্লাহর বান্দা মাথার টুপি ছাড়ে না, দাড়ি জীবনে শেষল না রে মুসলমান। প্রস্রাব করে পানি ঢিলা টিস্যু ছাড়া কোনো দিন অপবিত্র অবস্থায় থাকলো না। এই ছেলেগুলির আমল দেখেন, আলেম হয়ে আসলো। আপনাদের এই মোহাম্মদিয়া হাফিজুল কোরআন মাদ্রাসায় এখন ছাত্রকে আমলদার বানাইতে হয়। ওস্তাদের পাগড়ি, ছাত্র পাগড়িওয়ালা, ওস্তাদ তাহাজ্জুদওয়ালা, ছাত্র তাহাজ্জুদওয়ালা, ওস্তাদ আওয়াবিনওয়ালা, ছাত্র আওয়াবিনওয়ালা, ওস্তাদ ঢিলা টিস্যু, ছাত্র ঢিলা টিস্যু নেয়, ওস্তাদ মেসোয়াকের আমল করে, ছাত্রকে মেসোয়াকের আমল শিক্ষা দেয়, ওস্তাদ দস্তরখানায় খায়, ছাত্রকে দস্তরখানা খাওয়া শিখায়। এ মুসলমান, এভাবে প্রত্যেকটা আমল ওস্তাদ ছাত্রদেরকে করায়া দেখায়া দেয়। এভাবে জীবনটা চলে যায়। কেতাবখানার মধ্যে ওস্তাদগিরি করতে করতে মৃত্যুবরণ করলো। ও মুসলমান, তোমার আমার ইবাদত হয়তোবা শুরু হয়েছে 50-এ, কারো 30-এ, কারো 40-এ, কারো 60 বছরে, কারো 20 বছরে, আর আলেমের ইবাদত শুরু হয় 7 বছর বয়সে। কথা কর। এখন হিসাব মিলান, আলেমের ইবাদতের গুডাউন কত বিশাল হয়েছে, আলেমের ইবাদত কত বিশাল। সারা জীবন যদি ইবাদত করেন সাধারণ মানুষ, একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি মুসলমান। মেডিকেলের মধ্যে রুগীকে সেবা দেয় 2 প্রকার মানুষ। এক প্রকার মানুষকে বলা হয় ডাক্তার, আর এক প্রকার মানুষকে বলা হয় নার্স। নার্স যদি সেবা দিতে দিতে নার্সিং বয়স যদি 60 বছর 70 বছর হয় নার্সিংয়ের বয়স, অভিজ্ঞতা, তাই বলে কি নার্সকে কেউ কোনোদিন ডাক্তার বলবেন? বলবে না, ডাক্তার হবে না। আল্লাহ বলে, এ বান্দা
সারা দুনিয়ার সাধারণ মানুষ শুনি রাখো, ইবাদত করতে করতে বুজুর্গ হওয়া তোমার দ্বারা সম্ভব, ওলি হওয়া সম্ভব, কিন্তু আলেমের মর্যাদায় যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। জি মুসলমান, সংক্ষেপ কথা আমি শেষ করতে পারলাম না। আল্লাহর নবী বলেন কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, এবং ছাত্র আলেমের ছাত্র সাজো, আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, আলেমের কথা অনুযায়ী চলো। আল্লাহু আকবার। জাহেলদের কথায় আমল করিও না, আলেমের কথায় আমল করো। জাহেলের কথায় তাবলীগ চলে না, আলেমের কথায় তাবলীগ চলতে হয়। কথা কয় না? জাহেলের তাবলীগ মানুষ মারা শিখায়, আলেমের তাবলীগ শহীদ হওয়া শিখায়। এ কোন তাবলীগ করলা, আলেমকে হত্যা করে দিলা? কোন তাবলীগ করলা যে ইজতেমার মাঠ তাহাজ্জুদে চোখের পানি দিয়ে ভেজে যায়, ওই ইজতেমার মাঠ আলেমের রক্ত দ্বারায় ভিজাইলা? কথা কর। এই তাবলীগ বয়কট। আমার সাথে একমত কারা কারা? দু হাত জাগান। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। সাদিয়ানি তাবলীগ বয়কট চলবে না। যেই তাবলীগ মানুষ মারা শিখায়, এই তাবলীগ আবু জাহালের তাবলীগ, এই তাবলীগ উতবা সাইবার তাবলীগ, এই তাবলীগ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির তাবলীগ না। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে বলছে হুজুর তাবলীগের কি জানেন? আমরা বলে তাবলীগের কিছু জানি না। আমি যাই মিয়া, আজ থেকে 30 বছর আগে তাবলীগ হারাম ফতোয়া একদল দিয়েছিল, লিফলেট ছাপাইছে তাবলীগ জামাত হারাম, তাদের সঙ্গে মোকাবেলা তোর বাপ দাদা করছে না আমরা করছি? কথা কয় না মুসলমান? কয়টা বাহাসে গিয়েছো মিয়া? হাজার হাজার মসজিদে তাবলীগ ঢুকতে দেয় নাই। ওলামায়ে কেরাম পট্টিবাদ করে মসজিদ দখল করে তোমাদেরকে মসজিদে যাওয়ার সুযোগ করে দিয়েছে। কার কাছে কালিমা পড়া শিখছো? জামাতে জামাতে আলেম না থাকলে তোদেরকে কালিমা কে শিক্ষা দিয়েছে? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলছেন আও মুস্তামিয়ান, আলেমের কথা শোনো, আলেমের কথায় তাবলীগ করো, আলেমের পরামর্শে আমল করো। আও মুহিব্বা, 4 নম্বর আলেমকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামেসা, 5 নম্বর হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। আলেম বিদ্বেষী হলে দুনিয়াও ধ্বংস, আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম। আলেম বিদ্বেষীদের ঠিকানা জাহান্নাম। নবীর ঘোষণা, আমি জিহাদি বলছি না। আলেম বিদ্বেষী হবা, কসম খোদা, নবী বলছে বা তাহলিক, তুমি ধ্বংস, ধ্বংসের ব্যাখ্যা জাহান্নাম। কথা কয় না ঠিক না ঠিক? সাবধান। আরেকটি আয়াত পড়ছিলাম, শুধু তরজমা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে আমরা এখানে নেককার গুনাহগার একসঙ্গে চলছি। ও বন্ধু, পায়ে হাত দিয়ে বলছি, এমন একটা দিন আসতেছে, ওই দিন আল্লাহ নেককার আর বদকার একসঙ্গে থাকতে দিবে না। আল্লাহ বলবে ওয়ামতাজ, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা, হে আলেম হত্যাকারী, হে সুদখোর, হে ঘুষখোর, হে দেশের টাকা পাচারকারী, হে গুন্ডা, ডাকাত, মদখোর, জিনাখোর, জমি অন্যায়ভাবে দখলকারী, আলাদা হয়ে যাও। বেনামাজি আলাদা হয়ে যাও, বেপর্দা নারী পুরুষ আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের দলে 1 সেকেন্ডও থাকতে দেব না, আলাদা হয়ে যাও। ওই দিন যাবেই কোথায়? ওই দিন উপায় হবে কি আপনার আমার? আজকে মিথ্যা বলেও আল্লাহওয়ালার সঙ্গে চলছি, দাড়ি কাটিয়ে আল্লাহওয়ালার কাছে বসতে পারছি, বেনামাজি হয়েও আল্লাহওয়ালার সঙ্গে মুসাফা করার সুযোগ আছে। ওই দিন কি হবে? আল্লাহ বলবে আলাদা হয়ে যাও। আলাদা মানেই প্রমাণ হয়ে গেল এগুলি সব গুনাহগার, এগুলি যাবে বাম পাশে, এগুলো বামপন্থী। আর যারা নেককারের দলে থাকবে এরা হবে ডানপন্থী, চলে যাবে জান্নাতে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি আর বিস্তার কথা লম্বা না করে বিক্ষিপ্ত সংক্ষিপ্ত দ্রুত গতিতে যতটুকু বললাম, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক।